হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বন্ধুরা, কালকে তোমাদের কোনো ভিডিও বানিয়ে দিতে পারিনি। কালকে যে ভিডিওটা দিয়েছি এটা পরশু দিনের ভিডিও। আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, বাইরে বেরোনোর মতো কোনো অবস্থা ছিল না, তো কোনো ভিডিওই বানায়নি। কতগুলি ডাটা ছিল, ওইগুলি নিয়ে আসলাম কিছু। আজকে রান্না করব, দেখি কি রান্না করতে পারি কি না। কী রান্না করব সবটাই তোমাদের দেখাবো। আর এখনই বৃষ্টি চলে আসবে এমন মনে হচ্ছে, একদম অন্ধকার হয়ে আছে আকাশটা। তো বৃষ্টি না হলে তোমাদের দেখাবো ভিডিওটা, কি করছি কি না করছি। আর বৃষ্টি আসলে তো আর কিছুই দেখাতে পারবো না। তো দেখো বন্ধুরা, একটু বৃষ্টি হলেই আমার উঠানে কত জল জমে যায়। রাস্তাটা যখন বানিয়ে ফেলবো তো আর এত কষ্ট হবে না। আর দেখো, সূর্য মামা আজকে ঢাকা পড়ে আছে, মনে হয় না রৌদ্র উঠবে আর বৃষ্টি আসবে। আর দেখো, কালকে তো ভিডিও বানাতে পারিনি। এই সাইডে একটা বক্সে একটা পুকুর বানিয়ে নিলাম। তো কি পুকুর চলো তোমাদের দেখায়, আর তাতে কি করব তাও তোমাদের দেখাবো। তো চলো নিচে যাওয়া যাক। বন্ধুরা, এখানে পুকুর বানিয়েছি, মাটি দিয়েছি নিচে, মাটি দিয়ে একটা পুকুর বানিয়ে নিলাম। তো কেমন হলো পুকুরটা। আর এখানে ভাবলাম একটু কলমি শাক লাগাবো। তোমরা তো দেখতে পাচ্ছ আমি কলমি যে চাষ করলাম, এই চাষের কলমিগুলি একরকম, আর পুকুরে হয় এটা আর একরকম। তো পুকুরে যে কলমিটা চাষ হয় এটার টেস্ট অন্যরকম, আর শুকনো জায়গায় যে চাষ হয় সেটার টেস্ট আরেক রকম। তো আমার কাছে একটা আছে, চলো তোমাদের দেখাই। এগুলি হলো চাষের কলমি, আর এই যে কলমিটা এটা হলো পুকুরের কলমি। তো এখানে আমার গত বছরের একটা গাছ ছিল, এটা তুলে নেব। তো এটা তুলে নিলাম, ওই সাইডে লাগিয়ে দেব। চলো বন্ধুরা, তোমরা চাইলে এইভাবে পুকুর বানিয়ে নিতে পারো। আর এটা একদম আমার শখের, কারণ আমার তো কলমি গাছ আছে। এই যে জটটা মাটিতে দিয়ে দিলাম, আমার তো কলমি শাক আছেই, কেউ আর খেতে চায় না। তো এটা লাগানো একটা শখের জন্য লাগানো হচ্ছে। আর এই কলমি শাকগুলির টেস্ট তো মানে খুবই আলাদা। তোমরা বাজার থেকে কলমি শাক আনলে, একটু জ্বর থাকলে আমি দেখাচ্ছি, প্রায় সময় কলমি শাক আনলে এরকম একটু জ্বর থাকে। এটা এতটুকু কেটে এটা মাটিতে লাগিয়ে রাখবে, একটু বড় হলে এরকম পুকুর বানিয়ে দিয়ে দেবে, দেখবে ভালো হবে। আর আমি কলমি শাক এমনিতেই পছন্দ করি, আর পুকুরে তো দেখতে খুবই ভালো লাগে। তো ভাবলাম পুকুর তো নেই, পুকুর নেই বলতে নিচে আছে, ওখানে তো যাওয়া পড়ে না। তো এখানে একটা পুকুর বানিয়ে নিই। তো একটা প্লাস্টিক দিয়ে দিলাম, একটা ভালো প্লাস্টিক, এটা জল পড়বে না, এটাতে জল দিয়ে তারপর এটা লাগিয়ে দিলাম। তো দেখা যাক, কিছুদিন পর তোমাদের আবার এটা দেখাবো কেমন আছে। তো লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, কালকে কিছু ডাটা নিয়েছিলাম, আর আজকে কিছু দুধ কচু পাতা নিয়ে নেব এখান থেকে। এখানে ছোট ছোট কয়েকটা গাছ আছে, এখান থেকে কয়েকটা দুধ কচু পাতা নিয়ে নেব, ভর্তা বানাবো। আর ভর্তা তো আমি আর তোমাদের দাদাভাই ছাড়া কেউই আর খানা, তো অল্পই নেব। আর এদিকেও অনেক দুধ কচু উঠে আছে, এই যেগুলি নিয়ে নিলাম। তো বন্ধুরা, চলে এলাম খাবার নিয়ে, আর এখন বাজে দুপুর 2টো। আর আজকে কি রান্না করলাম, যাই রান্না করলাম বাড়ির সবজি দিয়ে রান্না করলাম। তো কি রান্না করলাম দেখো, এখানে করলাম দুধ কচু পাতা বাটা, আর ডাটা দিয়ে একটু তরকারি করলাম। এখানে আনারসটা যে ভেঙে পড়েছিল, সেই আনারসটা কাঁচা খাওয়া যাবে না, একদম কাঁচা। তো এটা একটু টক বানালাম, মানে চাটনি, মিষ্টি চাটনি। আর এখানে বেগুন ভাজি। তো বন্ধুরা দেখো, যাই রান্না করলাম বাড়ির সবজি দিয়ে রান্না হলো সবটা। আর রোজই আমি বাগানের সবজি তুলে খাই, তা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, কয়েক রকমের সবজি হয়ে গেল, আর কি কোনো কিছু দরকার আছে? তো বন্ধুরা, তোমরা এইভাবে বাগানের সবজি করো, আর এইভাবে থাল ভরে খাবার খাও। আর বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম ছাদে। আর দেখো, ডাটার বীজগুলি যে নিয়েছিলাম, আজকে রোদ উঠেছে তাই এগুলি শুকিয়ে নিলাম।
আর দেখো প্রচুর ডাঁটার বীজ হয়েছে, এগুলি শুকিয়ে রেখে দেব। আর একটু বিশ্রামের পর চলে এলাম বাগানে। আর দেখো চারিদিকে কতগুলি খারকন ডুগা উঠেছে, সেগুলি আজকে তুলে নেব। আর অনেকগুলি ডুগা হয়ে গেল, কালকে তরকারি রান্না করবো। দেখো পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে। আর এখন কতগুলি বেগুন তুলে নেব। আজকে এই গাছটা থেকে তুলবো, আর সাইডের একটা গাছ থেকে তুলবো, আর ওই সাইডের গাছটা থেকে আজকে তুলবো না। ওই সাইডের গাছটাতেও প্রচুর বেগুন আছে। আর আজকে আর বেশি ঢেঁড়স পাওয়া যাবে না, দেখো অল্প কয়েকটাই ঢেঁড়স, হয়তো বৃষ্টির কারণে ফুল ফুটেনি বা ঢেঁড়স বড় হয়নি। আর কিছু লাল শাক নিয়ে নেব। এই লাল শাকগুলি নিয়ে এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো, তারপর কুপিয়ে ফেলবো। আর অল্প একটু কাঁচা লঙ্কা তুলে নিই। তো দেখো বন্ধুরা কতগুলি সবজি হয়ে গেল। আর এগুলি দিয়ে কালকে কি রান্না করব সবটা কালকে দেখাবো। এখানে নিলাম খারকন ডুগা, বেগুন, কিছু ঢেঁড়স, আর কাঁচা লঙ্কা আর লাল শাক। দেখো একটা পরিবারের জন্য এতটুকু সবজি যথেষ্ট, আর বাজার না করলেও হবে। আর আমার তো খুব কমই বাজার হয়। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।